পি ভার্সেস টি গ্রাফ করো সবার আগে। পি ভার্সেস টি, তো পি কি থাকবে, টি কি থাকবে, টি টি কনস্ট্যান্ট। কোনটা হিটিং হবে কোনটা কুলিং হবে? এখানে যদি উপরের দিকে যায় প্রেশার বাড়ছে, উইল কনসিডার দিস কম্প্রেশন, ঠিক আছে। এখানে যদি নিচের দিকে আসে তাহলে প্রেশার কমছে, সো উইল কনসিডার দিস এক্সপ্যানশন। সমস্যা আছে কোনো? এটা তো ঠিক আছে, প্রেশার কমলে তো এক্সপ্যানশন হয় নাকি না, আর প্রেশার বাড়লে কম্প্রেশন হয়, ঠিক আছে। এইভাবে দেখো ব্যাপারটাকে। আচ্ছা, তারপরে তুমি পি ভার্সেস টি হয়ে গেল আমাদের আইসোথার্মাল। আচ্ছা, এটা করো ভি ভার্সেস টি করো, একই ব্যাপার যদিও, কোনটা এক্সপ্যানশন কোনটা কন্ট্রাকশন। ভি ভার্সেস টি করো, সোজা, কিচ্ছু নেই, আলাদা আলাদা করতে পারিস। ধর এরকম করলি, এটা এটা কি হবে, কন্ট্রাকশন নাকি এক্সপ্যানশন? এক্সপ্যানশন, সো দিস ইজ এক্সপ্যানশন। আবার ধর আরেকটা করলি এরকম, এটা কন্ট্রাকশন। সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই এগুলোর মধ্যে। এবার হোয়াট হ্যাপেন্স টু দিস ওয়ান, আমাদের সেই চিরাচরিত পি ভার্সেস ভি গ্রাফ, ঠিক আছে। তো এটাতে বেসিক্যালি কী হয়, যেহেতু টি কনস্ট্যান্ট, সো পিভি ইজ ইকাল টু পিভি ইজ ইকাল টু কী হয়, এন আর টি। এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কী পাই, পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। কোন প্রসেসে? আইসোথার্মাল প্রসেসে। পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা আমরা কোথায় পড়েছি, বয়েলস লতে পড়েছি। এবং এই পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্টটা বেসিক্যালি এক্স ওয়াই ইজ ইকাল টু সি স্কোয়ার গ্রাফের সঙ্গে ম্যাচ করে, অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো হবে, খানিকটা এরকম হয়, ঠিক আছে। আমি দুটো আঁকলাম, ঠিক আছে, তোরা একটা আঁক, অসুবিধা নেই কোনো, দুটো আঁক, আমি দেখিয়ে দিচ্ছি দুটো কোন কারণে এঁকেছি। দুটো প্রসেস বোঝার জন্য। সো প্রথমে বলো কোনটা এক্সপ্যানশন? নিচেরটা এক্সপ্যানশন, পারফেক্টলি সেট। কারণ কি নিচেরটা এক্সপ্যানশন, কারণ ভলিউমটা বাড়ছে। ভলিউম এক্সপ্যানশন কন্ট্রাকশন দেখবি ভলিউম বাড়ছে কি না সেটা দেখে। এবার যদি বাই চান্স দেখ তোর এমন একটা ইকুয়েশন দিল যেটার মধ্যে তোর কি, তোর একটা গ্রাফ দিল যেটার মধ্যে ভলিউম নেই, যেমনি এটা ভলিউম নেই, তখন তোকে প্রেশার দিয়ে বুঝতে হবে। এক্সপ্যানশন হলে প্রেশার কমছে, কন্ট্রাকশন হলে প্রেশার বাড়বে। সিমিলারলি এটা কি, ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে মানে এক্সপ্যানশন, ভলিউম কমছে তার মানে কন্ট্রাকশন, শেষ, ঠিক আছে। ওকে, আলটিমেটলি আমরা এখানে কি শিখতে চলেছিলাম, যেখান থেকে আমরা ডেভিয়েট করে গেলাম, ওয়ার্ক ডান। থ্যাংক ইউ। সো ওয়ার্ক ডানটা এবার করতে হবে, ডেভিয়েট কিছু করিনি, এগুলো করে তারপরে ওয়ার্ক ডানটা করবো, এগুলো না করে ওয়ার্ক ডানটা করলে অসুবিধা হতো। ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল, পিডিভি। আমি কিন্তু সেই একই ফর্মুলা লিখবো, পিডিভি ইন্টিগ্রেশন, কারণ কালকে কী হবে, পি তো চেঞ্জ হচ্ছে, এখানে এখানে তো পি চেঞ্জ হচ্ছে, এখানে পি ডেল্টা ভি দিলেই কেস খেয়ে যাবে, এখানে পি চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে তো পি ডেল্টা ভি দিতে পারবি না। তাহলে এবার কী করবি, করবি কী করে, পি তো চেঞ্জিং, क्या होगा, কোনো টেনশন নেই, তুই পি নিয়ে সমস্যা না, বাকি কোনো কিছু নিয়ে তো সমস্যা নেই, ভি নিয়ে সমস্যা আছে, ভি হলে করতে পারবি ইন্টিগ্রেশন, আর টি কনস্ট্যান্ট আছে, তার মানে ভি টি সব থাকলে তুই খুব খুশি। তো পিকে রিপ্লেস কর না এনআরটি বাই ভি দিয়ে, পিকে রিপ্লেস করে দে এনআরটি বাই ভি ডিভি, লেখা যায় তো নাকি না? হ্যাঁ, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, আমার লিমিটস, ঠিক আছে। এবার এনআরটি কি কনস্ট্যান্ট না, বাইরে বার করে নি, চল ময়ূক, হোয়াট উইল বি দ্য ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি, লন ভি, লন ভি ইন্টিগ্রেশন হবে লন ভি, ঠিক আছে, নট লগ ভি, ইন্টিগ্রেশন হবে লন ভি। হ্যাঁ, তুমি এটাকে লগে কনভার্ট করতে পারো, 2.303 এনআরটি করে নাও, তাহলে এটাকে লগ ভি তুমি লিখতে পারো, ঠিক আছে। বাট এখনও পর্যন্ত কিন্তু লিমিটটা আমি বসাইনি, তাই না, ভিআই ভিএফ এরকম লিখতে হবে, ভিএফ। এরপরে আমি বসাবো লিমিটটা, এখানে করছি, দেখ 2.303 এনআরটি log VF minus 2.303 NRT log VI। কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে?
দেখ তাহলে এখানে কি করতে পারি 2.303 nRT কমন নিতে পারি, log VF লিখতে পারি মাইনাস log VI লিখতে পারি। পরের স্টেপে কি করতে পারি, পরের স্টেপে ভাগ করতে পারি, তাই তো? পরের স্টেপে আমরা লিখতে পারি log VF বাই VI দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন অ্যান কি প্রসেস করছিলাম, আইসোথার্মাল প্রসেস। এটা কিন্তু মনে রাখলে একটু সুবিধা হয়, অর্থাৎ এটা অনেকটা বড় ডেরিভেশন, বারবার ডেরিভেশন করে বার করতে অসুবিধা হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আলটিমেটলি এটা মনে রাখতে হবে, আইসোথার্মালটা মনে রাখতে হবে। তো যেখানে আইসোথার্মাল থাকবে ওয়ার্ক ডান আমি এই ফর্মুলা দিয়ে বার করব, যেখানে যেখানে আইসোথার্মাল থাকবে ওয়ার্ক ডান আমি এই ফর্মুলা দিয়ে বার করবো, হয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু এই ফর্মুলাটা ছাড়াও এটা আর একটা ফর্মুলা করা যেতে পারে, একটু আমি লিখছি, তোদের যদি আপত্তি থাকে তাহলে বলবি। PV ইজ ইকাল টু কনস্ট্যান্ট, কিছুক্ষণ আগেই তোরা বলেছিস, তার মানে PI VI ইজ ইকাল টু PF VF, তাহলে PI বাই PF ইজ ইকাল টু VF বাই VI, সেটা পুট করেছিলাম, করা যাবে? কারণ কালকে যদি তোমার প্রেশার দিয়ে দেয়, দুটো প্রেশার, তখন তুমি কী করে বার করবে? দেখো ফর্মুলা কিন্তু তুমি এটাই লিখবে, কারণ এটাই তুমি মনে রাখবে, দুটো ফর্মুলা মনে রাখার দরকার নেই, এটা মনে রাখবে, চেঞ্জ করে দেবে, প্রেশার দিয়েছে চেঞ্জ করে দেবে, প্রেশারের রেশিও দিলে তোমাকে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? হলো? এখানে আমার একটা বক্তব্য আছে, কি বক্তব্য আছে সেটা হলো এখান থেকেও আমি ওয়ার্ক ডানের কোনটা নেগেটিভ হবে কোনটা পজিটিভ হবে, আগে যেটা পড়েছিলাম কি পড়েছি আমরা, এক্সপ্যানশন হলে পজিটিভ হবে, সেটা আমরা একবার চেক করে নেব। এক্সপ্যানশন হলে কী করে পজিটিভ হবে, এক্সপ্যানশন হলে VF VI এর থেকে বেশি হবে না, তো এক্সপ্যানশানে কেস লেখো, কেস এক্সপ্যানশন কী হবে, VF মোর দ্যান VI হবে। এখান থেকে আমি কি পেতে পারি, VF বাই VI ইজ মোর দ্যান 1, হয়তো নাকি না, VF বাই VI মোর দ্যান 1, আর log 1 কত হয়, 0 হয়, 1 তার মানে log 1 থেকে যদি কম হতো তাহলে মাইনাস হয় অ্যান্সার, log 1 থেকে যদি log 0.1 তাহলে মাইনাসে আসবে অ্যান্সার, log যদি এবার log 1 থেকে যদি বেশি হয় তাহলে পজিটিভ হবে, ঠিক আছে? 1 থেকে বেশি যদি log হয় তাহলে কি হবে, রেজাল্ট পজিটিভ হবে। তো ডেফিনেটলি তাহলে ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান পজিটিভ হবে। এখানেও আমরা প্রুভ করে দিলাম যে এক্সপ্যানশনের কেসে ওয়ার্ক ডান নেগেটিভ হবে। এবার যদি কোশ্চেন আছে স্যার কেমিস্ট্রিতে আমি এটা কী করবো, কেমিস্ট্রিতে যদি এই কোশ্চেনটা দেয়, কেমিস্ট্রিতে তখন কী হবে, কেমিস্ট্রিতে তখন ফর্মুলাতে এখানে একটা মাইনাস আসবে, গল্প শেষ। ওরা ওভাবে ডিরাইভ করছে, এরা এইভাবে ডিরাইভ করছে, কোনো টেনশন নেওয়া হবে, সাইন কনভেনশনটা শুধু আলাদা, তো এইভাবে করেও সাইন চেঞ্জ করে দিতে পারিস, চলো মিটে গেল ঝামেলা, ঠিক আছে? একই আসবে অ্যান্সার, শুধু নেগেটিভটা পজিটিভ হবে, পজিটিভটা নেগেটিভ হবে, আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্রসেস করবো, এটা হলো বাবা অফ অল প্রসেস, সব প্রসেসের মিশ্রণ, পলিট্রপিক প্রসেস। হ্যাঁ না দেখাচ্ছি, তবে দেখলে বুঝতে পেরে যাবে, আমি বলছি সব চেঞ্জ হবে এখানে, ঠিক আছে? পলিট্রপিক প্রসেস হলো রিয়েল প্রসেস, যে কোনো প্রসেসকেই তুই পলিট্রপিক বলতে পারিস। হ্যাঁ কি বানান, পলিট্রপিক, পলি মানে অনেক, বললাম না সবার বাবা, তার মানে অনেক, পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস মানে তোমার P1 V1 T1 ইজ চেঞ্জিং টু P2 V2 T2, ঠিক আছে? মানে যেটা আমরা করেছি কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাট পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন আছে, PV টু দি পাওয়ার, আমি এখানে n ড্যাশ লিখছি কারণ nটা আমি মোল হিসেবে ইউজ করি, তাই জন্য আমি n ড্যাশ লিখছি, ঠিক আছে? ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা হলো পলিট্রপিক প্রসেস। কোনো প্রবলেম নেই তো এটাতে, এতে প্রবলেম থাকলেও কিছু করার নেই, এটাই কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হলো একটা, এনটা পাওয়ার হলো কি করে, মানে n তো মোল নয় তো, এখানে n একটা সংখ্যা, হুইচ ক্যান বি এনিথিং বাট নট 1, কারণ কি 1 হলে এটা আইসোথার্মাল প্রসেস হয়ে যাবে, পলিট্রপিক প্রসেস যদি 1 হবে এটা আইসোথার্মাল হয়ে যাবে, দিস ইজ নট আইসোথার্মাল প্রসেস, হিয়ার এভরিথিং চেঞ্জেস, ঠিক? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি,
P1 V1 N1 N dash sorry is equal to P2 V2 N dash. পলিট্রপিক প্রসেস বলতে কিন্তু দিস ইজ জাস্ট এ প্রসেস, এর সাথে কিন্তু আইডিয়াল গ্যাস ল কোনো রিলেশন নেই। অনেকেই ভাবে যে আইডিয়াল গ্যাস ল থেকে, না, আইডিয়াল গ্যাস ল স্টিল রিমেন্স আইডিয়াল গ্যাস ল, পিভি ইজ ইকাল টু এনআরটি স্টিল রিমেন্স পিভি ইজ ইকাল টু এনআরটি। দিস ইজ জাস্ট এ প্রসেস, এটা প্রসেস, এইভাবে চলে। সে তার যখন কোনো পলিট্রপিক প্রসেস হবে, ধরো পিভি স্কোয়ার কনস্ট্যান্ট, এরকম একটা কোশ্চেন দিল, পিভি স্কোয়ার কনস্ট্যান্ট, তার মানে ওই প্রসেসে যে কোনো সময় প্রেশার নেবে, ভলিউম নেবে, ওই ইকুয়েশনে বসাবে, সেম ভ্যালু আসবে। ঠিক আছে, পিভি ইজ ইকাল টু এনআরটি স্টিল ওয়ার্কস বিকজ উই আর ওয়ার্কিং অনলি উইথ আইডিয়াল গ্যাসেস। আমরা আইডিয়াল গ্যাসের বাইরে বেরোচ্ছি না, তোমার এই কোশ্চেন আইডিয়াল গ্যাসেসেরই আসবে। ঠিক আছে, সো আমাদের ডেফিনেটলি এখানে আমাদের যেটা বেসিক কাজ সেটা হলো এটা করা, তাই তো মই করতে হবে তো এটা। তাহলে কী করে করবি এটা? হ্যাঁ, সমস্যা কী করে করা যাবে এটা? দেখো, PV টু দি পাওয়ার n ড্যাশ ইজ ইকাল টু কনস্ট্যান্ট, দেন হোয়াট ইজ পি? সমস্যা তো তোর পিকে নিয়ে, পি সরালেই তো হয়ে গেল, গল্প শেষ। তাহলে পি ইজ ইকাল টু কী হচ্ছে? কে টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার মাইনাস এন, হবে কি হবে না? হয়ে গেল, পি এর জায়গায় বসিয়ে দেয়, গল্প শেষ। কে বাইরে রাখলাম, কে তো কনস্ট্যান্ট, ভি টু দি পাওয়ার মাইনাস এন টু দি পাওয়ার এই টু ডিভি, ঠিক আছে, এন ড্যাশ, সরি এন ড্যাশ। হ্যাঁ, এবার এটা ইন্ডিকেট করা যাবে তো? করা যাবে তো নাকি না যাবে না? কর, কেন? সোজা সোজা সোজা, এটা সিম্পল। যখনই এখন টু দি পাওয়ার থাকে না, শুধুমাত্র যদি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান না হয়, মাইনাস ওয়ান হলে লগ হবে, সেটা তো করেছিস। তাহলে কি হয়? কে ইন্টু তোমার এটা হবে ভি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন, মানে এই মাইনাস এন প্লাস ওয়ানটাই, ওয়ান মাইনাস এন ভালো করে লিখছি ভদ্রভাবে, ঠিক আছে, ভিআই ভিএফ। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উল্টো, ডিফারেন্সিয়েশনে কী হয়? এন এক্স এন মাইনাস ওয়ান, এখানে কী হয়? একটা একটা করে প্লাস ওয়ান আর নিচেও প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, আর কিছু না। ঠিক, এটা হয়ে গেল। এটা গিয়ে কর, ভাঙ ভাঙ ভাঙ, ভাঙাভাঙি করতে হবে তো এটাকে। দেখ, এটা আসার কথা, কিন্তু কেটা তো এটা আননোন বস্তু, ওটাকে তো চেঞ্জ করতে হবে, চিন্তা নেই, একদম। তোর কী লিখবি এখানে? টেনশন না, ওইভাবে পিভি বসালে তো হবে না। পি কি ভি কি, এখানে তো ভিএফ ভিআই আছে, পি কি ভি কি সেটা তো জানতে হবে তোকে, কিছু একটা বসিয়ে দিলে তো হবে না, তাই না? তো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা জানি পিভি এন ড্যাশ ইজ ইকাল টু কি? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি, দেখ তো, পি আই ভি আই এন ড্যাশ ইজ ইকাল টু পি এফ ভি এফ এন ড্যাশ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। দেখা যায় না? যায় না লেখা? তো বসা না কের জায়গায়, যেখানে যেটা দরকার, দুটোই দরকার আমার এখানে, একটা দিয়ে হবে না। দেখ, আমি কেটা ভেতরে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান মাইনাস এন লিখলাম। প্রথম কেটা আমি নেব পিএফ ভিএফ এন ড্যাশ, প্রথম কেটা যেটা ভেতরে ঢুকলো পিএফ ভিএফ এন ড্যাশ, আচ্ছা এটা এন ড্যাশ না? হ্যাঁ হ্যাঁ একদম, ভিএফ ওয়ান মাইনাস এন, যেটা এইটা সেটা বসিয়ে দিলাম, আর এটা কী ছিল? কেটা বসালাম, মাইনাস, এবার যখন আই এর সঙ্গে গুণ করব তখন কী নেব? পিআই ভিআই এন ড্যাশ ভিআই ওয়ান মাইনাস এন ড্যাশ। হয়ে গেল? সব এন ড্যাশ আছে, কোনো এন নেই কিন্তু, হ্যাঁ, সব এন ড্যাশ করে রাখিস। এন ড্যাশ মানে
এটাকে বলে হলো পলিট্রপিক কোএফিসিয়েন্ট। এন ড্যাশকে বলে, লিখে রাখ এটা, পরের ঝামেলায় পড়বি, পলিট্রপিক কোএফিসিয়েন্ট। হ্যাঁ কী বলছিস? হ্যাঁ বল কী বলছিস, সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা এগোই এবার, এটা থেকে এখানে লিখছি আমি। এবার দেখ 1/1 মাইনাস এন ড্যাশ, বাইরে যেরকম আছে থাক, এপাশে কী আসছে রে? এন ড্যাশ তো উড়ে যাচ্ছে, কী থাকছে? পিএফ ভিএফ, ওফ এক্সেলেন্ট, কারণ এটাও আসবে পিআই ভিআই, কোনো সমস্যা নেই, তাই তো? দেখ করে দেখ কী আসছে, আমারটা দেখিস না, নিজে নিজে কর, নিজে নিজে কর, একদম ইজি আছে, কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ক্যালকুলেশন, দ্যাটস ইট, তাও খুব ইজি। আচ্ছা এবার দেখ, তুই জানিস না হোয়াট ইজ পিএফ ভিএফ? ক্যান আই রাইট দিস অ্যাজ এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টিএফ? দেখা যায়, দেখা যায়, এত অবধি হয়ে গেছে সবার? আচ্ছা তাহলে এখানে আমি লিখলাম 1/1 মাইনাস এন ড্যাশ, এবার এই এনটা কিন্তু আলাদা, কী লিখবো এটাকে? এন আর টিএফ মাইনাস এন আর টিআই। এন আর কমন যাবে না তো, কমন নে, 1 মাইনাস এন ড্যাশ, এই এন আর এই এন আলাদা, ঠিক আছে? এখানে কি পড়ে থাকছে? টিএফ মাইনাস টিআই। এটাও কিন্তু একটা ফর্মুলা, ওয়ার্ক ডানে কিন্তু এটাও একটা ফর্মুলা, যেটা আমরা আগে বার করেছিলাম, এটাও কিন্তু একটা ফর্মুলা, ঠিক তো? এটা আর একটা ফর্মুলা, যদি টেম্পারেচার দিয়ে দেয় তখন কী করবি? আচ্ছা এখান থেকে আরও ইজি করে দিতে পারি, এন আর 1 মাইনাস এন ড্যাশ ডেল্টা টি। কারো কোনো অসুবিধা থাকলে বলবি। এখান থেকে আমাদের ওয়ার্ক ডান ফর ভেরিয়াস প্রসেসেস কমপ্লিট হলো, এক্সেপ্ট অ্যাডিয়াব্যাটিক প্রসেস, ওটা আমরা পরে ডিল করব। ঠিক আছে, কমপ্লিট কর।